গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে কি ম্যাড় শুরু হয়েছে, ভালো লাগছে না সানডেটা। যাই হোক, সানডে আজকে আমাদের বাড়িতে এঁচো চিংড়ি হচ্ছে। চিংড়ি মাছ নিয়ে এসে ভাজা হয়ে গেছে। আমরা এঁচো চিংড়ি রান্না করবো, আর চিংড়ির পরিমাণ যেহেতু বেশি আছে সেহেতু আমি করবো, চিংড়ি বেটে নেবো। ভর্তাকে দেখতে পাচ্ছি। এঁচোর ভাজতে বসিয়ে দিয়েছি, এঁচোরগুলো ভেজে এবার এঁচোর চিংড়ি রান্না হবে। কদিনের ব্লগ দেখে আপনারা অনেকে নালিশ করছেন। আমি জানি যে আমি ঠিকঠাক করে এখন ব্লগ বানাতে পারছি না, শুধুমাত্র কিন্তু নিজের ব্যস্ততার জন্য না, নদীর এক্সাম চলছে সেদিকটাও একটা বিশাল বড় একটা কারণ। তো সব মিলিয়ে মিশিয়ে পুরো একটু ঘেঁটে আছি, এই হচ্ছে ব্যাপার। তো আর বেশি না, ওর মেন এক্সাম হয়তো কালকেই শেষ হয়ে যাবে, তারপরে এগুলো নর্মাল এক্সাম থাকবে, লাইক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওই স্পেলিং, ডিকটেশন। তো তখন আর কোনো প্রবলেম থাকবে না, তখন আমি ফ্রিলি ব্লগটাতে মন দিতে পারবো, তখন আপনারা ব্লগের ইম্প্রুভমেন্টও বুঝতে পারবেন। আমি জানি যে আপনারা অ্যাজ আ ভিউয়ার কমেন্ট তো করবেনই, বা হেড কমেন্টসও আসবে। হেড কমেন্টস বলবো না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেগুলোকে বলে। তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক আছে, আপনারা আমার ভালো চাইছেন আর সেই জন্যেই বলছেন। আর আমিও জানি, যেটা রিয়েলাইজ করছি, যে পুরো খাপছাড়া ব্লগ হচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই, কখনো ভুলে যাচ্ছি, কখনো মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। সব কিছু একসাথে মেনটেন করতে গেলে মাঝে মাঝে এরকম হয়। তবে কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে আপনাদেরকে আরও ভালো ভালো ব্লগ আমি উপহার দিতে পারবো। আর সেরকম অনুযায়ী কিন্তু প্ল্যান করছি, মানে আপকামিং ব্লগগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। কনস্ট্যান্ট প্ল্যান নিয়ে বা নতুন কিছু নিয়ে আসবো। ওকে, তো দেখুন এখানে এঁচোড় চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে জাস্ট চিংড়ি মাছগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটার পরিমাণ একটু বেশি করেছি, কারণ একটু ফুটবে, তো ফুটে ঝোলটা একটু মরবে, ঘন ঘন তো করবোই। আর তার সাথে না রাতের বেলার জন্যও রেখে দেবো, রাতের বেলা রুটি দিয়ে খাবো ভাবছি। এঁচোড়ের তরকারি হলে একবেলাই, মানে দুবেলা রান্না করে নিই, রাতের বেলা ভাত খাক, রুটি খাক, পরোটা খাক, এটা দিয়ে হয়ে যাবে। চিংড়ি মাছ তো হয়ে গেল, মানে এঁচোড় চিংড়ি তো হলো, কিন্তু ব্যাপারটা কি হলো, ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি এই চিংড়িগুলো দিয়ে ভাবলাম যে একটু ভর্তা করব, কিন্তু গেল কারেন্ট চলে। আমি ভর্তা আর হলো না, মিক্সি চালাতে পারবো, কারেন্ট চলে এলে ভর্তা হয়ে যাবে। দিয়ে 4টার সময় হলে আর কি ভর্তা খাবো, গোটা বেগুন ভর্তা খেয়ে নাও, তাই খেতে হবে। শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখো। গরম গরম রুটি, বেশ ফুলকো ফুলকো রুটির মতো হচ্ছে তো। হ্যাঁ, এই এত গরমে তুমি ফুল হাতা বা ব্লাউজটাই কেন পরে এসেছো গরমের মধ্যে? আরে সকালে ঠান্ডা লাগছিল। সকালে ঠান্ডা, দুপুরে এত গরমে। যাই হোক, আমার পোড়া কপাল, আমার এটা ভর্তা তো হলো না, এটাকে চটকে চাটকে একাকার করবো একটু পরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোটামুটি 3-3:30 নাগাদ বেরিয়ে পড়লাম সৌম্য পূজার একটু ফ্ল্যাটের যে কনস্ট্রাকশন হচ্ছে সেটা দেখার জন্য। ডিটিসি স্বজন নাকি আছে, তো ওখানেই যাচ্ছে, একদম আমাদের বাড়ি থেকে কাছে। এই আজকে পূজার আমি টুইনিং করেছি, দুজনে আর দুজনের একই লাগছে, তাই মনে হচ্ছে কোনো কোম্পানি থেকে এসছি মনে হচ্ছে ডেলিভারি করতে। এই হচ্ছে আমারটা এখানে হোয়াইট আর পূজার এখানে হোয়াইট, দুজনেরই সেম ড্রেস, ডেলিভারি করতে বেরিয়েছি। এর আগের বারে এসে আমরা এই মাঠটায় হাঁটছিলাম। এইটা হচ্ছে নাকি তোমাদের? এটা আগের বার ছিল। ও আচ্ছা, একতলা থেকে তোদের দেখতে শুরু করেছি, সবারই মুখের অবস্থা। এবার 3 তলায় গিয়ে মুখের অবস্থা দেখো, এর মধ্যেই স্লো হয়ে গেছে। সানডেতে লিফট বন্ধ, তাই হেঁটে হেঁটে চলো। আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, সে বেবিজ ডে আউট এরকম কনস্ট্রাকশন সাইট দেখে চলো। এটা হলো সৌম্যর আপকামিং ফ্ল্যাট, যেটা রেডি হচ্ছে। 2027-এ ও হ্যান্ড ওভার পাবে। এন্ট্রি হচ্ছে কিচেন, লাইট লাগ, হ্যাঁ এটা কিচেন। কি এইখানে একটা রুম, বেডরুম, এইদিকে একটা বেডরুম। আচ্ছা, এখানে কমন বাথরুম আছে, এর সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে। এইটা হবে ওপেন টেরেস, ঠিক আছে। এইটা পুরো বড় ওপেন টেরেস হবে। এটা হচ্ছে কমন ডাইনিং, এই দুটোকে নিয়ে একসাথে। সাথে এখানে একটা কিচেন আছে, যে কোনো একটা কিচেনকে ওরা ক্লজেট বা রাখবে আর কি। এখানে একটা ক্রকারি ইউনিট টাইপের কিছু করা যাবে। এইদিকে আর একটা রুম, এদিকে আবার কমন বাথরুম, এদিকে হচ্ছে আর একটা রুম। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ। ওইদিকে ওইটা মাস্টার বেডরুম, ওইটা দুটো মাস্টার বেডরুম মুখোমুখি আছে। আর এইটা ওয়ার্ডরোব স্পেস দিয়েছে বোধহয়। এটা ডাইনিং, এটা কিচেন। আচ্ছা, এটা রেডি ফ্ল্যাট, ডিটিসি স্বজনের। এটা একটা বেডরুম, এটা একটা কমন টয়লেট।
এটা 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 2 BHK, এটাও 2 BHK, ওটাও 2 BHK একই। এই যেখান থেকে সেলস অফিসটা দেখা যাচ্ছে, এই যে। এই চল এবার চা খেতে ইচ্ছা করছে, আর ভালো লাগছে না, বাড়ি চল। আমার চা খাওয়ার টান উঠেছে। আমরা আমতলা জুডিওতে এসেছি, জুডিওটা ওপেন হয়ে গেছে অনেক দিন। না, আমতলা জুডিওটা তো নতুন ওপেনিং হয়েছে না। বাপু আমার ব্ল্যাক কালার টপ খুব পছন্দ হয়েছে, আমি দেখেছি ঢুকতেই। হাসছিস কেন বল? হ্যাঁ, পূজা আবার গোটা 10 জামা কিনে বেরিয়েছে, কিলো খানেক। ও মোটামুটি যেখানেই যায় কিলো ডজনেক জামা কিনে তারপরে বেরোয়। তুই ফুচকা খাবি কিনা বল? আমরা এখানে ফুচকা দেখতে পেয়েছি, খাবি না? তুই বললে তো চুল কাটবে। ওটা ছেড়ে এসে সব পোড়া ফুচকা ছিল বলে পালিয়ে এসেছি। এখানে লেখা আছে চিকেন বিরিয়ানি 99 টাকা। পূজা, একে তো চিকেন বিরিয়ানি 99 টাকা, ওর মধ্যে চিকেনটা আমি খাবো না, খাবো হচ্ছে আলু আর সামনে হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স। আসলে কোথায় 99 টাকা ছেড়ে আবার পিসি চন্দ্র জুয়েলার্স দেখছে? অনেক ট্রেন্ড আছে। বর মশাইরা এখন নিয়ে করছে, এই জুডিওতে পেমেন্ট করছে। নদীর জন্য 3টে টি-শার্ট নিয়েছি আর পূজা নিয়েছে দাদা, ওরা পেমেন্ট করছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়াও মোমোতে। এই যে চিজ কর্ন মোমো নিয়েছি আর পূজা নিয়েছে স্টিম মোমো, না স্টিম না, স্টিম চিলি মোমো বোধ হয়, যাই না। কি নিলি তুই? চিলি মোমো, চিকেনই কিন্তু চিলি সসে বোধ হয় ফ্রাই করা, টস করা। সেম সস কিন্তু ডিফারেন্ট জিনিস, ওটা চিকেন আর আমারটা হচ্ছে কর্ন চিজ কর্ন মোমো। কেমন করেছে? ওর মুখটা যেটা উঠেছে না, দেখাবো তোমাকে। ওটা তো গ্রুপে প্রত্যেকবারে ওরকমই আছে। ওইটা মোমবাগ খাচ্ছি, আমার আর পূজার খাওয়া হয়ে গেছে। মিস্টার মুখার্জি অর্ডার দিয়েছে ওই যে পেরি পেরি ফ্রাইড মোমো। তুমি এর সঙ্গে তো তোমার কোল্ড ড্রিঙ্ক লাগবে, এর সঙ্গে তোমার কোল্ড ড্রিঙ্ক লাগবে না? আমি তো লাস্টে এটা খেতে পারিনি, এত চিজ হচ্ছে গা গোলাচ্ছে। ওটা অভিষেক যাচ্ছে এবার ট্রাই নিতে। ওটা এরকম করে খেয়েছিস কেন? খাই না। এটা পুরো চিজ বেশি হলে তাই যেরকম অ্যামাউন্ট সেরকমই দেবো, যে এটা পুরো চিজ বেশি হয়ে গেছে। প্যাক করা আছে এঁচোড় চিংড়ি। মোমোটা ইয়েলো কারণ এটা স্টিম মোমো। খেয়ে দেখ কেমন লাগে, খেয়ে দেখ কেমন লাগে, ভালো লাগবে আশা করি। ওয়াও মোমোর। চিকেন রয়েছে? হ্যাঁ চিকেন রয়েছে, খা। কখন যাবো তুই মহা বদমাইশ একটা মহিলা। আচ্ছা আমরা বাড়িতে ফিরে গেছি, বাড়ি ফিরে আর কিছু খাওয়া দাওয়া করিনি। মোমো ফোমো খেয়ে এমনিতেই পেট ভর্তি ছিল। পূজার বাড়িতে পরে চা খেলাম, ঠিক আছে, জল টল খেয়ে নিয়েছি। তো দেখাই জুডিওতে না, মানে এরকম কি এখানে কালেকশনগুলো না একটু প্রাইসটা হাই মনে হলো, কেন জানি না। কারণ জুডিওতে আমরা তো অনেকবার গেছি, লেক মলেরটা গেছি, গড়িয়াহাটেরটায় গেছি, নিউ টাউনে যেটা আছে অ্যাক্সিস মল সেখানে গেছি। বাট এখানে না কম্পারেটিভলি এখানে মনে হচ্ছে না একটু প্রাইসটা হাই। গড়িয়াহাটের জুডিওতে 399 499 টপ আছে, বাট এখানে আমতলায় মনে হলো 699 599 এর মানে কমে আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। নেই, সত্যি কথা বলতে এমন কিছু পছন্দ হয়নি যে একদম নিতেই হবে এরকম ব্যাপার। হ্যাঁ মানে এইরকম ড্রেস তো পেয়ে যাবো, মানে ইজিলি সব জায়গাতে পাওয়া যায় না। আমার জন্য আর কিছু নিইনি, তবে কালেকশন ভালো, কালেকশন নো ডাউট ভালো। অনেক রকমের স্কার্ট টপ আছে যেগুলো দেখলে নিতে মন যাবে। নদীর জন্য ঘরে পড়ার জন্য কয়েকটা টপ নিয়েছি, দেখুন এগুলো 179 টাকা করে। এত সুন্দর কমফোর্টেবল, পুরো গেঞ্জি কাপড়ে গরমে পরার জন্য, ওই ঘরে পরার জন্য হয় না, একটু বড় সাইজের নিয়েছি। ওই ওভার সাইজগুলো দেখতে পড়লে না বাচ্চাদের খুব ভালো লাগে। এই একটা পিঙ্ক কালারের নিয়েছি, হোয়াইট চেক্সের মধ্যে নিয়েছি, এটা বেশ সুন্দর দেখতে। এই প্যাস্টেল গ্রিন কালারটা, এই তিনটে ঘরে পরবে প্যান্ট দিয়ে। এখন তো গরমকাল আসছে, চুটিয়ে পরতে পারবে আর কি। ইন্ডিয়া জিতবে বলে নদী ওয়েট করে বসে আছে, তাই তো? আর কিছুক্ষণের মধ্যেই বাজি ফাটতে শুরু হবে। এমনিতেই সারাক্ষণ ধরে ফাটছে, একটু পরে দম দুম দাম দুম দাম করে শুরু হবে। কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া ইন অ্যাডভান্স। ফোন করে রাখলাম, ঠিক আছে, যখনই বোমটা ফাটবে আপনারা শুনতে পাবেন। আমি একটু বাইরে যাই, এখানে সবাই লাফাবে। জিতে গেছে একবার, আমি ওয়েট করছি বোম ফাটার। ওই যে
কি ব্যাপার এখনো বাজি ফাটলো না? এই যে বোম ফাটা শুরু হয়েছে। জিতেছে তো। বোম ফাটার আওয়াজগুলো ক্যাপচার করে বলে বসে আছি। দেখ এখনো বোম ফাটছে কিন্তু দূরে, আওয়াজগুলো আসছে না। এখানে কোথায় কীর্তন হচ্ছে, সেই কীর্তনের আওয়াজটা বেশি আসছে বোম ফাটার থেকে। আমার বাবাটা চাচে যদি আমার জামা কাপড়টা পা দিচ্ছে মামা। বাবা কেন ভাই চিল্লেছে, আমি কানটা এরকম করছি না। তোর বাবার তো এমনিতেই গলা খুব সুমধুর আমার মতো। জানলা দিয়ে তাকিয়ে থাক আর বোম ফাটবে না, চল। ওই দুটো তিনটে ফেটেছে, চল চল রে নদী।